আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির সেই মুরগির বাচ্চাগুলো। এখানে মোট 10টি মুরগির বাচ্চা রয়েছে। সেই 10টি মুরগির বাচ্চা থেকে একটাও আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি। আল্লাহ দিলে সবগুলোই সুস্থ ও সবল আছে। তো আমাদের এখানের এই মুরগির বাচ্চাগুলোর বয়স হয়ে গিয়েছে মনে হচ্ছে 10 থেকে 15 দিনের ভিতরেই হয়ে যাবে। আর কিছুদিনের ভিতরেই কিন্তু ওদেরকে আমরা মুরগি থেকে আলাদা করে দেব। আর 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই মুরগি থেকে এই বাচ্চাগুলো আলাদা করে নিতে হবে। কারণ আবার মুরগিকে আমরা ডিমে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের যে মুরগিটা রয়েছে এই মুরগিটা যে আরেকটা মুরগি আছে কালো মুরগি, এই মুরগিটা সাথেরই। ওই কালো মুরগিটা কিন্তু এখন ডিম পেড়ে কুচা হয়নি, কুচাটা ভেঙে দিয়েছি। ওই মুরগিটা আবার ডিমে আস্তে আস্তে ওকেও যদি আমি ছেড়ে দিই তাও ও কিন্তু আস্তে আস্তে ডিমে চলে আসবে। এখন আমরা কি করি, মুরগির সাথে বাচ্চা শুধুমাত্র 1 মাস মতো রাখি। 1 মাসের মতো রেখে তারপর আলাদা করে দিই। 1 মাসের বেশি মুরগির বাচ্চা মুরগির সাথে আমরা রাখি না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তাদের ডিমে আনতে হবে। আর 10 দিন পরে যদি আমি ওকে আলাদা করে দিই তাহলে আমাদের বাড়িতে আরো 3টা মুরগি বের হয়ে আসবে ইনশাআল্লাহ। 3টা মুরগির বাচ্চা একসাথে রেখে তারপর ওইখান থেকে আবার 2টা মুরগি আলাদা করে দিব। ওইটাই চিন্তা ভাবনা চলতেছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। এখন মুরগি প্রথম দিন একটা ফুটবে, পরের দিন একটা ফুটবে, পরের দিন একটা ফুটবে, মানে 3 দিনে 3টা মুরগি বাচ্চা ফুটানো শুরু করে দিবে। মুরগি কিন্তু একদিনের ভিতরে সবগুলা ডিম ফুটায় না, সর্বনিম্ন হলেও 2 দিন সময় লাগে। 2 দিন সময়ের ভিতরে সবগুলা ডিম ফুটে যায় ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এবারে যেগুলাকে কুচু বসাইছি এগুলো 5 দিন থেকে 6 দিন সময় লাগবে 3টা মুরগি থেকে বাচ্চা পুরোপুরি ফুটে বের হওয়ার জন্য, মানে সবগুলো বাচ্চা ফুটে বের হওয়ার জন্য। এরপরেই কিন্তু আমি এই মুরগিটাকে আলাদা করে দেব। এই মুরগিটাকে যখন আলাদা করবো আমাদের বাড়িতে আরো 3 থেকে 4টা মুরগি ডিমে চলে আসতেছে ইনশাআল্লাহ। ওদের সাথে এক সিরিয়ালে ডিমে চলে আসবে আশা করতেছি। এরপরের বার ওকে খালি ডিম পারাবো, ওকে নাও বসাতে পারি। আমাদের বাড়িতে আর যে মুরগি আছে ওইখান থেকে বাছাই করে কিছু মুরগিকে বসিয়ে দেবো। তো আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ সুস্থ সবল রয়েছে। দেখেন আমি এখন ধরে ধরে একটা একটা করে দেখাবো। এখন সবগুলা ধরার কোনো প্রয়োজন নেই, কারণ সবগুলা দেখেন কি অ্যাগ্রেসিভ। দেশি মুরগির বাচ্চা কিন্তু এরকম অ্যাগ্রেসিভ থাকে, দূর থেকে দেখা যায়, কিন্তু সামনাসামনি গেলে প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যায়। এর জন্য ওদের থেকে একটু দূরে দূরে থাকি। আর এই বাচ্চাগুলোকে আমি এখন ধরে ধরে যেগুলো ভিন্ন কালারের বাচ্চা এগুলো দেখাবো। এখন এখান থেকে সবচেয়ে বড় সাইজের একটু চালাক চতুর বাচ্চা হয়েছে এই প্রথম বাচ্চাটা যেটা ধরলাম। এই বাচ্চাটা সবচেয়ে চালাক হয়েছে আর এটা একটু সুস্থ সবল একদম তত্তাজা বড় সড়ো হয়েছে আর কি। আর এখানে 10টা বাচ্চা থেকে 9টা বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ, কিন্তু একটা বাচ্চা যেটা খুব সাদা বাচ্চা, দেখেন এই সাদা বাচ্চাটা কিন্তু একটু দুর্বল হওয়ার পরে থেকে ও একটু দুর্বল, এখনো সে দুর্বলই আছে। আর ওর দুর্বলতা এখনো কাটাতে পারিনি, অনেকদিন হয়ে গেছে, তারপরে ওর মানে সেরকম শরীরে গ্রোথটাও আসেনি। আর এদিকে আছে আরো 2টা হলুদ কালারের মুরগি, হলুদ কালারের ভিতরে একটু মানে অন্য কালার, ভিন্ন কালার। এই হলুদ কালার কিন্তু অন্য মুরগি, আমাদের হলুদ যে মুরগিটা ওইটার ডিম দেওয়া। এই মুরগিটার বাচ্চা দেখেন মাশাআল্লাহ ওই হলুদ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল হয়েছে, সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন সবগুলোকে ছাড়ার পরে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে। এখানে সবগুলা বাচ্চাই কিন্তু খুব পাকাপোক্ত সুন্দর তত্তাজা আছে, কিন্তু একটা বাচ্চা আপনাদের চোখেই পড়তেছে, একটু খেয়াল করে দেখেন যে সাদা বাচ্চার বডি থেকে পাটটা একটু বড়। তো ওকে ঠিক করতে একটু সময় লাগবে, ওর যখন বয়স হয়ে যাবে তখন আস্তে আস্তে ও ঠিক হবে। এত চিন্তা করার বিষয় না, আস্তে আস্তে ও ঠিক হতে হবে, মানে একদম যে ঠিক করে ফেলতে পারবো এটা না। এখন ওষুধের উপর চলতেছে সকল মুরগিগুলাই, কিন্তু এখন ওষুধ খাওয়ানোর পর সবগুলাই কিন্তু ফিটফাট সুস্থ আছে, কিন্তু ও হচ্ছে না, তার মানে শারীরিক যে বৃদ্ধিটা ওইটা হচ্ছে না, ওর ভিতর থেকে একটু দুর্বল। ওর খাবার দাবার কিন্তু ওই মুরগির বাচ্চা যেগুলো আছে সাথে ওই বাচ্চার থেকে একটু কম খায়। আমি ধরার পরে বুঝতে পারলাম যে সবগুলো বাচ্চা কিন্তু পেটের ভিতরে খাবার দেখাই যাচ্ছে, আর 2-3টা ধরলাম ওইগুলোর পেটের ভিতরে মাশাআল্লাহ টইটুম্বর ভাবে খাবার আছে, কিন্তু এই যে বাচ্চাটা সাদা বাচ্চাটা এটার ভিতরে সেরকম খাবার নেই, পেটের ভিতরে অল্প দানা কয়েকটা খাবার রয়েছে, বেশি খাবার দাবার নেই। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের যে বড় খাঁচাটা ছিল, মানে বড় খাঁচাটাতে এটা এই মুরগিটা রেখেছিলাম, এখন এই বড় খাঁচা থেকে এই খাঁচার ভিতরে ওদেরকে শিফট করে দিয়েছি, কারণ ওই খাঁচাটাকে একটু ক্লিন করে পরিষ্কার করে রাখতে হবে। আর 10 দিন পরেই কিন্তু আমাদের যে 3টা মুরগি আছে কুচে বসা ওইটার বাচ্চা বের হওয়া শুরু হবে, তখন ওই বাচ্চাগুলো এটার ভিতরে আমরা সেট করবো। এর জন্য আগে থাকতেই এই বাচ্চাগুলোকে আমরা বর্তমানে যে খাঁচাটা আছে লোহার খাঁচার ভিতরে অভ্যস্ত করতেছি, মানে এই খাঁচার ভিতরে দিয়ে রাখলাম। এই খাঁচাটা ভাঙাচুরা আসলো প্রথম অবস্থায়, এখন ভাঙাচুরা থেকে ঠিক করলাম, ঠিক করার পরে এই খাঁচার ভিতরে এখন দিয়ে দিলাম। এই খাঁচার ভিতরে আগে ছিল একটা মুরুক আটকে রাখছিলাম, মুরুকটাকে বাইরে ছেড়ে দিয়েছি। মুরুকটাকে বাইরে ছেড়ে দেওয়ার পর খাঁচাটা খালি পড়ে আছে। এত বড় খাঁচার ভিতরে এই 10টা বাচ্চা রেখে লাভ নেই। এই খাঁচাটার ভিতরে বাকি যে মুরগিগুলো আছে যেগুলো ফুটবে ওইগুলাই রাখবো, আর বর্তমানে এই লোহার খাঁচার ভিতরেই রাখি। বড় খাঁচাটা আছে ওইটার জায়গাটা মাশাআল্লাহ অনেকটা বড়, 2 ফুট আর উচ্চতাও 2 ফুট। এখন এটার ভিতরে কিন্তু অনেকগুলো বাচ্চা থাকবে। এই খাঁচাটাকে 10 দিন আগে থেকে ক্লিন করবো, এখন পরিষ্কার করবো, তারপর স্প্রে করে খাঁচাটাকে একদম রেডি করে রাখবো, পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়। ওই বড় খাঁচার ভিতরে কিন্তু দেখেছিলাম আমাদের খাবারের পাত্র এবং পানির পাত্র ছিল লাল কালারের, ওই খাবারের পাত্র এবং পানির পাত্র এই খাঁচার ভিতরে যায়। এর জন্য আমরা কি করছি, আমাদের বোতল সিস্টেমে যে কাটার ছিল এই বোতল কেটে পানি এবং খাবারের পাত্র সিস্টেম করে দিয়েছি, যাতে ওরা সুন্দরভাবে খেতে পারে সবগুলো বাচ্চা। এখানে 10টা বাচ্চা রয়েছে, এখন 10টা বাচ্চার জন্য একটু ছোট হয়ে গিয়েছে, তারপরও তারা ম্যানেজ করে নিতেছে, সমস্যা নেই। আর একটু বড় হলে তো আর একটু বড় সাইজের বোতল কেটে ওদেরকে সিস্টেম করে দেবো ইনশাআল্লাহ, তারপর ওদের খাবার দাবার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে 1 মাস পর কিন্তু বর্তমানে একটা বেস উঠতেছে, এটা থেকে 1 মাসের বড় রয়েছে আমাদের যে 11টি বাচ্চা, ওই বাচ্চাগুলো এটা হচ্ছে 1 মাস ছোট, আর এদের থেকে 1 মাসের ছোট বর্তমানে যারা ডিমে তা আছে ওই বাচ্চাগুলো বের হলে 1 মাসের ছোট বড় সব 3টা বেচে বাচ্চা আমাদের বাড়িতে মোটামুটি রয়েছে। এখন প্রথম বেচের রয়েছে 11টা, এই বেচের দ্বিতীয় বেচে রয়েছে 10টা, এবং পরবর্তী বেচে আল্লাহ জয়টা দেয় ওইটাই থাকবে ইনশাআল্লাহ। দেখা যাক কয়টা হয়। ডিম বসানো হয়েছে অনেকগুলা, এখন এই ডিমগুলা থেকে কয়টা ফুটে দেখা যাক।